আসসালামু আলাইকুম। গত একটি ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম বছর মৌসুমে আমাদের এই জমি থেকে কি পরিমাণ ধান পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ধানগুলো পেকে গিয়েছে। এখন সময় হলো এই ধানগুলোকে সুন্দর করে কেটে নেওয়া। ভিডিওর শুরুতে একটি কথা বলে রাখি, সেটা হলো ধানগুলো কাটতে আমি এবং আমার বাবাই এসেছিলাম, যার কারণে সম্পূর্ণ ভিডিওতে আপনি আমার বাবাকেই দেখতে পাবেন। আমাদের আলাদা কোনো ক্যামেরাম্যান না থাকায় সম্পূর্ণ এই ভিডিওটি আমাকেই ধারণ করতে হয়েছে। আমাদের এই জমিটি একটু নিচু জমি হয়, এই জমিতে খুব একটা সেচ দেওয়ার প্রয়োজন পড়েনি এবং যার কারণে আমরা এই জমি থেকে যথেষ্ট ভালো ফলনও পেয়েছিলাম। আল্লাহ তাআলাই মূলত আমাদের রিজিকের ফয়সালাকারী এবং আসমান ও জমিনের মাঝে যত প্রাণীকুল রয়েছে সকল প্রাণীকুলের রিজিক তিনি নির্ধারণ করে থাকেন। ভিডিওর এই পাখিগুলোকে দেখলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। কবুতর, শালিক এবং ঘুঘু সহ বিভিন্ন পাখি আমাদের জমিতে এসেছিল মূলত এই জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধানগুলো খাওয়ার জন্য। বিষয়টি অন্তর্দৃষ্টি দিয়ে প্রত্যক্ষ করার পর আমার মনটি অনেক বেশি প্রফুল্ল হয়ে উঠেছিল। আমাদের জমিতে বেশ কিছু ধান এভাবে মাটিতে পড়ে গিয়েছিল, যেই ধানগুলো কাটতে আমাদের একটু বেশি কষ্ট হচ্ছিল, কারণ সোজা হয়ে থাকা ধানগুলো আপনি বসে কাটলেও এই ধানগুলোকে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটতে হবে। ধান কাটতে কাটতে আমার রিয়েলাইজেশন হলো এই কাজটি একটু পরিশ্রমের হলো, এই কাজের ভেতর যথেষ্ট আনন্দ রয়েছে। আর সেই আনন্দটা হলো পাকা ফসল ঘরে তোলার আনন্দ। আপনি যখন 2-3 মাস পরিশ্রম করার পর এরকম পাকা ফসল ঘরে তুলবেন তখন আপনার মনটি এমনিতেই প্রফুল্ল হয়ে ভরে উঠবে। এটা এমন একটি ফসল যেই ফসলটি আপনার 12 মাসের রিজিক নির্ধারণ করে থাকে। যাই হোক, এ পর্যায়ে আমাদের ধানগুলো কাটা শেষ এবং এখন এই ধানগুলো আমরা এভাবে 2 থেকে 3 দিন রোদে রেখে দিব যেন ধানগুলো শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার পর এই ধানগুলোকে এভাবে হাতা আকারে বেঁধে নিতে হবে। এই কাজটি মূলত আমার বাবাই করেছিল এবং এই কাজটি করতে সম্পূর্ণ একদিন সময় লেগেছিল। এই হাতাগুলোকে আঞ্চলিক ভাষায় বিচলি বলা হয়। এভাবে বিচলি বাঁধার কারণ হলো বহনের সুবিধার্থে এবং গরুর খড় হিসেবে এই বিচলিগুলো যেন সংরক্ষণ করা যায়, যার কারণেই এই খড়গুলোকে আমরা এভাবে বিচলি আকারে বেঁধে নিয়েছি। এভাবে হাতা আকারে বিচলি বাঁধার কাজটি সবাই সাধারণত পারে না। আমার বাবার ভাষ্যমতে উনি একটা সময় শ্রমিক হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কেটেছিলেন এবং সিলেট অঞ্চল থেকেই উনি এভাবে বিচলি বাঁধাতে শিখেছিলেন। যাই হোক, এ পর্যায়ে আমাদের কাজ হলো এই ছোট ছোট হাতাগুলোকে মাঝারি আকারের হাতা আকারে বেঁধে নেওয়া এবং পরবর্তী দিন এই ধানগুলো আমরা এখান থেকে মাথায় করে রাস্তায় বহন করে নিব এবং যেখান থেকে আমরা গাড়িতে করে ধানগুলো আমাদের বাড়িতে নিয়ে যাব। ধানগুলো কাটা থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সম্পূর্ণ 1 সপ্তাহ সময় লেগেছিল। এ পর্যায়ে আমাদের ধানগুলো বাঁধাও শেষ এবং এখন এই ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পালা। এবং পরবর্তী দিনে আমি, আমার ছোট ভাই এবং আমার বাবা এসেছিলাম মূলত এই ধানগুলো বহন করে রাস্তায় নিয়ে আসতে, যেখান থেকে মূলত গাড়িতে করে এই ধানগুলো আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। এবং এখনো আরেকটি কাজ বাকি আছে, সেটি হলো এই ধানগুলো মাড়াই করা। মাড়াই করার পর আমরা যে ধানগুলো পেয়েছিলাম সেই ধানগুলোই মূলত আমরা ঘরে তুলেছিলাম এবং এই ধান থেকে যে খড়গুলো আমরা পেয়েছি এই খড়গুলো আমাদের খামারের গরুর খাবার হিসেবেই পরবর্তীতে ব্যবহৃত হবে। চার ভাই এগ্রো পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ফিশিং, ফার্মিং, এগ্রিকালচার, এ টেস্ট অফ ট্রেডিশন।